অগ্নির গাড়ির পিছনে প্রান্তিক বাইক নিয়ে ফলো করে। সেটা দেখে অগ্নি চিন্তিত হয়ে পড়ে আর আপন মনে বলে, কি ব্যাপার, এই বাইকটা কলকাতা থেকে ফলো করছে। কিছুক্ষণ পর অগ্নি দেখে যে পেছনে বাইকটা নেই। তারপর ঋতুর খিদে পেয়ে গেলে এই কথা শুনতে পেয়ে অগ্নি ঋতুকে বলে, এখানে একটা পথ চলতি ধাবা আছে আর ওইদিকে গেলে তো থাকা খাওয়ার জায়গাই নেই, এই সামনেই আছে, দাঁড়াবো তাহলে। ঋতু অগ্নিকে বলে, আমাদের কোনো আপত্তি নেই। এরপর অগ্নি ধাবার সামনে গাড়ি থামিয়ে সেখানে খেতে ঢোকে। তারপর অগ্নি সবার কাছে গিয়ে বলে, তোরা মেনু কার্ড দিয়ে দেখে তাড়াতাড়ি খাবারটা অর্ডার দে। তখনই ঋতু কথাকে জিজ্ঞেস করে, তুই কি খাবি রে কথা? কথা ঋতুকে বলে, আমি কিচ্ছু খাবো না, মা আনন্দের কিরিটাভিষেকের দিন উপোস করে যা অবস্থা হলো, আমার কাছে তো এখনো মুকুটটা আছে, মুকুটটা পৌঁছে দিয়েই তারপরে আমি খাবো। এই কথা শুনে অগ্নি কথাকে বলে, কি ব্যাপার রে তোর, খাবি না কেন? তুই আগের বার খাসনি, শিবরাত্রি ছিল বুঝলাম, আজকে খাবি না কেন? না খেলে তো মাথা ঘুরে পড়ে যাবি, তারপর তোকে নিয়ে কে ছুটবে? কিছু না খেলে ঘোলের শরবত খা, খেলে তো একটু এনার্জি পাবি। তারপর অগ্নি ধাবার একজনকে ডেকে খাবার অর্ডার দেয়। খাবার চলে এলে সবাই খাবার খেতে থাকে। কথা ঘোলের শরবত খেতে গেলে কথার মুখে ঘোল লেগে গোফ টাইপের ওঠে। সেটা দেখে অগ্নি হাসতে থাকে আর বলে, কিছুই তো করতে পারিস না, এদিকে আয়। এই বলে কথার মুখ মুছিয়ে দেয়। এরপর অগ্নি কথাকে বলে, আমরা কিন্তু ভ্যাকেশনে যাচ্ছি না, সবার সাথে হেসে হেসে কথা বলা বন্ধ কর। তুই শিওর মুকুটের পেছনে লোহার কিছু একটা লাগানো ছিল? কথা অগ্নিকে বলে, দেখে তো তাই মনে হলো। অগ্নি বলে, ভেবে তো দেখতে হবে ব্যাপারটা। এই নিয়ে তারা আলোচনা করতে থাকে। তারপর কথা অগ্নিকে বলে, আমি একটু হাতটা ধুয়ে আসি। অগ্নি কথাকে বলে, হ্যাঁ যা, এমন করছিস মনে হচ্ছে তুই আমার সব কথা শুনিস। হাত ধুতে এসে কথা দেখে যে কতগুলো বাউল মিলে গান করছে। সেটা দেখে সবাই সেখানে ছুটে আসে আর সেই বাউলদের গানে কথা নিজেকে আর অগ্নিকে কল্পনা করতে থাকে। সেই মুহূর্তে অগ্নি সেখানে এসে কথাকে বলে, কি হচ্ছেটা কি এখানে? এমনিতেই এত দেরি হয়ে গেছে, তোরা এখানে দাঁড়িয়ে গান শুনছিস? যেতে হবে তো আমাদের নাকি? আর বাস্কটা ওখানে ফেলে চলে এসেছিস? এই বলে সবাই সেখান থেকে চলে যায়। আর কথা আপন মনে বলে, আবারও পাচক মশাইকে দেখছি, আমাকে এগুলো বেশি প্রশ্রয় দিলে চলবে না। ভুলে যেও না কথা কলি, তোমার জন্য পাচক মশাই যা কিছু করেছেন শুধুমাত্র উনি মানবিক বলে, কোনো আশা করো না ওনার থেকে। উনি তো নিজেই বলেছেন ওনার ওপর থেকে যেন কোনো আশা না থাকে।